আজ আমার সামনে আছেন অধ্যাপক আমিনুল ইসলাম ভাই, আর এখানে দেখতে পাচ্ছি আমাদের মারুফ হোসেন, উনি এআর জেয়ার হসপিটাল নীলফামারীর পরিচালক। আর আমাদের এখানে আমাদের নমুসলিম বোন আয়েশা সিদ্দিকাকে দেখতে পাচ্ছেন। তো আয়েশা সিদ্দিকা বোন, আপনার একটু পরিচয় দেন, আপনি কবে ইসলাম গ্রহণ করেছেন, আর হাফিজি চ্যারিটেবল সোসাইটি বাংলাদেশের কাছে কি সহযোগিতা যাচ্ছেন যদি একটু বলতেন। জি স্যার, আসসালামু আলাইকুম। আমি 2023 সালে থেকে নবম মুসলিম হয়েছি। আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, ইসলামকে ভালোবেসে। ইসলামের এক ছেলের সাথে আমার বিবাহ হয়েছে। তিনি অনেক ভালো ছিল, খারাপ বন্ধু বান্ধবের সাথে মিশতে মিশতে ও অনেক খারাপ হয়ে গেছে, নেশাগ্রস্ত হয়ে গেছে। এইভাবে নেশা করতে করতে ও আমার প্রতি খুব টর্চারিং করতো। করার পরে বাসা থেকে বারণ করে দিছে। আর আমি আমার ইন্টার পাস করার পরে নার্সিং এ ভর্তি হয়েছি। আমি ফার্স্ট ইয়ারের পরীক্ষা দিব, সেই সময় এমন অবস্থা যে আমার টাকা পয়সা ছিল না, আমি পরীক্ষা দিতে পারিনি। আমার এক সাপোর্ট বুঝলাম উনি আমাকে কিছু করছে, ওখান থেকে পরীক্ষা দিয়েছি। এবং বাকি আপনাদের কাছ থেকে হেল্প চাচ্ছি। হাফিজিয়া চ্যারিটেবল, হাফিজি চ্যারিটেবল বলে হাফিজি চ্যারিটেবলের কাছ থেকে আমি সহায়তা চাচ্ছি আমার পড়াশোনাটা বলুন। হাফিজি চ্যারিটেবলের কাছ থেকে আমি আমার পড়াশোনার সাহায্য চাচ্ছি। আপনারা সাহায্য করিয়েন, আপনারা আমার পাশে থাকেন যাতে আমি আমার পড়াশোনাটা করতে পারি। আমি যদি ছোট করে বলতেন, আমাদের হাফিজি চ্যারিটেবল সোসাইটি বাংলাদেশ ওরা 3 বছরে 1,80,000 টাকা দরকার, 60,000 টাকা বিভিন্ন ভাবে ম্যানেজ করে দিয়েছেন, আরো 1,20,000 টাকা দরকার। তো আমরা হাফিজি চ্যারিটেবল সোসাইটি বাংলাদেশ থেকে কি 1,20,000 টাকা দায়িত্ব নিচ্ছি? জি, আমরা হাফিজি চ্যারিটেবল সোসাইটি বাংলাদেশে জানেন যে নন মুসলিমদের জন্য একটা ওয়েলফেয়ার প্রজেক্ট আছে। সেই প্রজেক্টের আওতায় এই ধরনের নন মুসলিম ভাই বোনদের অসহায় অবস্থা থেকে বের করে আনার জন্য আমাদের যা যা করণীয় আছে আমরা সেটা করে থাকি। তো এই বোন যেহেতু সে তার পড়াশোনা চালিয়ে যেতে চাচ্ছে, ফার্স্ট ইয়ার শেষ করেছে, আর 2টা বছর বাকি আছে, 1,20,000 টাকা মতো হয়তো লাগবে ধাপে ধাপে। আমরা নিয়োগ করেছি যে আমরা তার ফেব্রুয়ারি মাসে 8 তারিখে একটা ইনস্টলমেন্ট আছে, সেই ইনস্টলমেন্ট দিয়ে বাকি তার পড়ালেখার জন্য যা খরচ লাগে আমরা হাফিজি চ্যারিটেবল সোসাইটি বাংলাদেশের থেকে বহন করবো। এবং সে পড়াশোনা যদি সাকসেসফুলি নার্সিং কমপ্লিট করতে পারে, তারপরে তাকে আমরা এই লাইনে কর্মসংস্থানের ব্যবস্থা করবো। আমরা একটু মারুফ হোসেন স্যারের সাথে কথা বলবো। স্যার এই ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক। স্যার এই বোনটাকে এখানে জব দিয়ে রেখেছেন এবং নানানভাবে সুযোগ সুবিধা দিয়েছেন যাতে সে তার পড়াশোনা ঠিকভাবে কমপ্লিট করতে পারে, এবং তার একটা 22 মাসের সন্তান আছে, সেই সন্তানকে যাতে সে দেখভাল করতে পারে। এবং স্যার কোনো রকম চাপ দেন না, সে তার মতো করে এখানে ডিউটি করে, এবং যে মাসিক একটা উনি হাদিয়া দেন, যে হাদিয়ার মাধ্যমে সে তার বাসা ভাড়া এবং সন্তানকে লালন পালন করছে।